আমার ভাই শহীদ কেন? ফুলপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল। ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর চাপা দিয়ে ব্যবসায়ী সোহাগকে বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুলপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 12 জুলাই শনিবার বিকাল 5 ঘটিকার সময় ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর থানা রোড মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নজরুল ইসলাম উসমানপুরী, সহসভাপতি মাওলানা ইখলাস উদ্দিন, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মাসুক, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা শামসুল হুদা, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মিনারুল ইসলাম, প্রচার সম্পাদক মোবারক হোসেন সহ উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সোহাগ হত্যার ঘটনা জালিয়াতির যুগের বর্বরতাকেও হার মানায়। স্বাধীন বাংলাদেশে আমার কোনো ভাইকে চাঁদা না দেওয়ার জন্য জীবন দিতে হবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদেরকে জুলাই আন্দোলনের শত শত ছাত্র জনতা ও সাধারণ জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে বাংলার মানুষকে তাদের নিরাপত্তা ও তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালনে বারবার উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তাই আমরা আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, সোহাগের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বাংলাদেশে দ্বিতীয়বার আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। অনুষ্ঠান শেষে নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমরা যেখানে দেখি ইসলামের ক্ষতি, যখন আমরা দেখি হিংসতা বা মানবতার উপর, যখন আমরা দেখি দেশের উপর সর্বভাবত্বের উপর যখন হিংসতা বা আসে, তখন আমরা সর্বোচ্চটুকু আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু আমরা ঢেলে দিয়ে তার প্রতিবাদ করার জন্য যে আমরা চেষ্টা করি, তার সর্বোচ্চ উদাহরণ আজকে ফুলপুরে আমরা স্থাপন করতে পেরেছি। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু ইমানি শক্তিতে আমরা এখানে বলিয়ান হয়ে আসছি। এই কথা জানানোর জন্য, ও ভাইরা, আপনারা স্বাধীনতার পরে 56 বছর পর্যন্ত আপনারা বিভিন্ন মার্কা দেখেছেন, বিভিন্ন তন্ত্রমন্ত্র দেখেছেন। আল্লাহ ইসলামের জন্য অর্থ দেওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের দেশকে শান্তি দেশে পরিণত করেন, ইসলামী দেশে পরিণত করেন। আল্লাহ ইসলামের দেশকে আপনি কবুল করেন। আল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী হুকুমত কায়েম হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ সমস্ত মানুষদেরকে আল্লাহ হক পূজার ইসলামের শান্তির ছায়াতলে আসার তৌফিক নসিব করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমিরপুরে যে সোহাগ ভাইকে নির্মম ভাবে, একটা কুকুর যেভাবে মারা হয় না, ওই নির্মম ভাবে তার হত্যা করেছে, আল্লাহ তাদের সঠিক বিচার আমরা এই দুনিয়াতে দেখতে চাই। পরিচর্যকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আল্লাহ তার এতিম ছেলেদের আল্লাহ। সামিয়া সুলতানা, জিবিসি টিভি, ঢাকা।